সম্মানিত হাজিরিন, আমাদের নবীর আগে আল্লাহ তাআলা পৃথিবীতে যত নবী পাঠিয়েছেন, প্রত্যেক নবীর নবুয়তের একটা সীমা ছিল। আল্লাহ তাআলা পৃথিবীতে যত নবী পাঠিয়েছেন আমাদের নবীর আগে, প্রত্যেক নবীর নবুয়তের একটা এরিয়া ছিল, একটা সীমা ছিল। এমনও হয়েছে যে একই সময়ে দুনিয়াতে একাধিক নবী ছিলেন এবং কোনো কোনো নবীর মেয়েকে বিবাহ করেছেন, কোনো নবীর ভাই নবী হয়েছেন। অর্থাৎ একই সময়ে একাধিক নবী দুনিয়াতে ছিলেন, আর প্রত্যেক নবীর নবুয়তের সীমা রেখা ছিল, পরিধি ছিল। তন্মধ্যে কয়েকজন নবীর ব্যাপারে আল্লাহ তাআলা কোরআনুল কারীমের মধ্যে বলেছেন, যেমন ওয়া ইলা আদিন আখাহুম হুদা। আল্লাহ বলেন যে আমি আদ জাতির কাছে তাদের ভাই হুদ আলাইহিস সালামকে নবী বানিয়ে পাঠিয়েছি। অর্থাৎ হুদ আলাইহিস সালাম আদ জাতির নবী ছিলেন। এবং আল্লাহ তাআলা বলেন ওয়া ইলা সামুদ আখাহুম সালিহা। আমি সামুদ জাতির কাছে তাদের ভাই সালেহ আলাইহিস সালামকে নবী বানিয়ে পাঠিয়েছি। অর্থাৎ সালেহ আলাইহিস সালাম সামুদ জাতির জন্য নবী ছিলেন। ওয়া ইলা মাদিয়ানা আখাহুম শুআইবা। আল্লাহ বলেন আমি মাদিয়ানবাসীর কাছে তাদের ভাই শুআইব আলাইহিস সালামকে নবী বানিয়ে পাঠিয়েছি। অর্থাৎ শুআইব আলাইহিস সালাম মাদিয়ান গোত্রের নবী ছিলেন। অর্থাৎ আল্লাহ তাআলা এক একজন নবীকে, আমাদের নবীর আগে এক একজন নবীকে এক একটা গোত্রের, এক একটা দেশের নবী বানায়া পাঠাইছে। যেমন জলিলুল কদর পয়গম্বর হযরত মূসা আলাইহিস সালাম, যিনি দুনিয়াতে বসেই আল্লাহ তাআলার সাথে কথা বলেছেন, যাকে কালিমুল্লাহ বলা হয়। ওয়া কাল্লামাল্লাহু মূসা তাকলিমা। মূসা আলাইহিস সালাম জমিনে বসেই আরশে আজিমের মালিক আল্লাহর সাথে কথা বলেছেন। সুবহানাল্লাহ। এইরকম জলিলুল কদর একজন পয়গম্বর, যার কথা পবিত্র কোরআনুল কারীমের মধ্যে সবচেয়ে বেশি এসেছে। মূসা নবীর কথা কোরআনের মধ্যে সবচেয়ে বেশি এসেছে। কিন্তু মূসা আলাইহিস সালাম বিশ্বব্যাপী নবী ছিলেন না, তিনি বনি ইসরাইলের নবী ছিলেন। ইহুদিরা বলে যে মূসা নবী শুধুমাত্র তাদেরই নবী। মানে এত জলিলুল কদর একজন পয়গম্বর হওয়ার পরেও তিনি বিশ্বব্যাপী নবী ছিলেন না। আল্লাহ রাব্বুল আলামিনের জলিলুল কদর আরেকজন পয়গম্বর, যার নাম হযরত ঈসা আলাইহিস সালাম। হযরত ঈসা আলাইহিস সালাম তিনি এমন জলিলুল কদর পয়গম্বর ছিলেন, তিনি পৃথিবীতে একমাত্র ব্যক্তি যিনি মাতৃকুলের অবস্থায় কথা বলেছেন। ঈসা আলাইহিস সালাম পৃথিবীতে একমাত্র ব্যক্তি যিনি বাবা ছাড়া দুনিয়াতে এসেছেন, এবং শুধু তাই নয়, তিনি মায়ের কোলে থাকা অবস্থায় তার নবুয়তের স্বীকৃতি তিনি নিজ মুখে দিয়েছেন। বলেন সুবহানাল্লাহ। তিনি একমাত্র ব্যক্তি যিনি বাবা ছাড়া দুনিয়াতে আসছেন, এবং তিনি দুলনায় থাকা অবস্থায় তার মুখ দিয়ে তার নিজের নবুয়তের স্বীকৃতি দিয়েছেন। সুবহানাল্লাহ। হযরত ঈসা আলাইহিস সালাম তার নবুয়তের স্বীকৃতি নিজ মুখে দিয়েছেন। এই কথাটা আল্লাহ তাআলা সূরা মারইয়ামের মধ্যে বর্ণনা করেছেন।
সূরাতুল মারিয়ামের মধ্যে আছে, মারিয়াম আলাইহিস সালাম যখন তার সন্তান ঈসা আলাইহিস সালামকে প্রসব করলেন, লম্বা ঘটনা সংক্ষেপে বলি, তিনি যখন তার সন্তান ঈসা আলাইহিস সালামকে কোলে নিয়ে স্বজাতির কাছে ফিরে আসলেন, নিজের গোত্রের কাছে যখন ফিরে আসলেন, তখন তার গোত্রের লোকেরা ডাক দিয়া বলে, ইয়া উখতা হারুনা মা কানা আবুকি ইমরাআ সাউইন ওয়া মা কানাত উম্মুকি বাগিয়া। গোত্রের লোকেরা ডাক দিয়া বলে, ইয়া উখতা হারুন, হে হারুনের বোন, মা কানা আবুকি ইমরাআ সাউইন ওয়া মা কানাত উম্মুকি বাগিয়া, তুমি এটা কেমন কাজ করলে, কেমন সন্তান নিয়ে আসলে? সন্তানের তো বাবা নাই, তোমার তো বিবাহ হয় নাই, বাবা ছাড়া সন্তান নিয়ে আসলে তুমি এই কাজটা কিভাবে করলে? তোমার বাবা তো খারাপ ছিল না, এবং তোমার মাও বেবিচারী ছিল না, খারাপ ছিল না, তুমি এই কাজটা কিভাবে করলে? সমাজের লোকেরা যখন মারিয়াম আলাইহিস সালামকে এই কথা বলল যে এই সন্তান কার, এই সন্তানের পরিচয় দাও, এই সন্তান কোথা থেকে এসেছে তার পরিচয় বলো, মারিয়াম আলাইহিস সালাম বলেন, আমার সমাজের লোকেরা শোনো, আমি যদি আমার এই সন্তানের পরিচয় দেই, আমার মুখ দিয়া দিলে তোমরা সেটা গ্রহণ করবা না, বিশ্বাস করবা না। আমার সন্তানের পরিচয়টা আমার সন্তান তার নিজের মুখে দিবে, বলেন সুবহানাল্লাহ। মারিয়াম আলাইহিস সালাম আশারত ইলাইহি, এই কুলের সন্তানের দিকে ইশারা করলেন, বলেন যে তারে জিজ্ঞাসা করো তার পরিচয় কি। ক্বালু কাইফা নুকাল্লিমু মান কানা ফিল মাহদি সাবিয়্যা, লোকেরা বলে, মারিয়াম তোমার সন্তান তো দুলনায় শোয়া, অথবা তোমার কুলের সন্তানের সাথে আমরা কিভাবে কথা বলবো? কাইফা নুকাল্লিমু মান কানা ফিল মাহদি সাবিয়্যা, এই কুলের সন্তানের সাথে আমরা কিভাবে কথা বলতে পারি? মারিয়াম আলাইহিস সালাম বলেন, আপনারা জিজ্ঞাসা করে দেখেন, কুলের সন্তানই বলে দেবে। এই কথা বলার পরে লোকেরা বলল, এ শিশু সন্তান, তোমার পরিচয় কি? তোমার পরিচয় দাও। কুলের সন্তান হযরত ঈসা আলাইহিস সালামের জবান আল্লাহ তাআলা খুলে দিলেন। হযরত ঈসা আলাইহিস সালাম বলেন, ক্বালা ইন্নী আবদুল্লাহ আতানিয়াল কিতাবা ওয়া জাআলানি নাবিয়্যা। জোরে বলুন আল্লাহু আকবার। ঈসা আলাইহিস সালাম বললেন, ক্বালা ইন্নী আবদুল্লাহ, আমি হলাম আল্লাহ তাআলার বান্দা, আতানিয়াল কিতাব, আমাকে আল্লাহ কিতাব দিয়ে পাঠিয়েছেন, আমি কিতাব নিয়ে এসেছি। ওয়া জাআলানি নাবিয়্যা, এবং আল্লাহ আমাকে নবী বানায়া তোমাদের কাছে পাঠিয়েছেন। সুবহানাল্লাহ। কে বলতেছে? কুলের সন্তান। সবেমাত্র কিছুদিন হয়েছে, এই কুলের সন্তান বলতেছে, ইন্নী আবদুল্লাহ, আমার পরিচয় জিজ্ঞাসা করো, আমি আল্লাহ তাআলার বান্দা। আতানিয়াল কিতাব, আমি কিতাব নিয়ে এসেছি। ওয়া জাআলানি নাবিয়্যা, আমাকে আল্লাহ নবী বানিয়েছেন, বলেন সুবহানাল্লাহ। শুধু তাই নয়, ঈসা আলাইহিস সালাম বললেন, ওয়া জাআলানি মুবারাকান আইনামা কুনতু, আমি যেখানেই থাকি আল্লাহ তাআলা আমাকে কল্যাণময় করেছেন, বরকতময় করেছেন। ওয়া আওসানি বিস-সালাতি ওয়াজ-যাকাতি মা দুমতু হাইয়া। ঈসা আলাইহিস সালাম কুলে থাকা অবস্থায় বলেন, ওয়া আওসানি বিস-সালাতি ওয়াজ-যাকাতি, আল্লাহ তাআলা আমাকে সালাত এবং যাকাতের নির্দেশ দিয়েছেন। ওয়া আওসানি বিস-সালাতি ওয়াজ-যাকাতি মা দুমতু হাইয়া, আমি যতদিন বেঁচে থাকি ততদিন যেন নামাজ এবং যাকাতের ইহতিমাম করি, বলেন সুবহানাল্লাহ। ভাইরা আমার, এখানে বোঝার বিষয় হলো, ঈসা আলাইহিস সালাম মাতৃকুলে থাকা অবস্থায় তিনি তার পরিচয় দিয়েছেন, সাথে সাথে এই কথাও বলেছেন, ওয়া আওসানি বিস-সালাতি ওয়াজ-যাকাতি মা দুমতু হাইয়া, আল্লাহ আমাকে নামাজের এবং যাকাতের নির্দেশ দিয়েছেন। এই কথাটা তিনি না বললেও পারতেন,
এটা কেন বললেন? এটা বলার কারণ হচ্ছে তিনি বুঝাইলেন নামাজ এমন এক ইবাদত যে ইবাদতের চেয়ে শ্রেষ্ঠ আর কোনো ইবাদত আল্লাহর কাছে নাই। জোরে বলেন সুবহানাল্লাহ। এজন্যই আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে যে নামাজের হুকুম দিয়েছেন, আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে যে নামাজের নির্দেশ দিয়েছেন, আমাদের ধর্মের মধ্যে যত ইবাদতের হুকুম আল্লাহ দিয়েছেন, ইবাদতের মধ্যে শ্রেষ্ঠ ইবাদত হচ্ছে নামাজ। জোরে বলুন কি? শ্রেষ্ঠ ইবাদত হচ্ছে নামাজ। এই জন্য কোনো মানুষ যদি নামাজ কায়েম করে, কোনো মানুষ যদি নামাজের হেফাজত করে, শ্রেষ্ঠ ইবাদত নামাজ কায়েম করার কারণে আল্লাহ তাআলা তাকে জান্নাতের মধ্যে শ্রেষ্ঠ জান্নাত জান্নাতুল ফেরদাউসের মেহমান বানায়া দিবে। সূরাতুল মুমিনুনের মধ্যে আল্লাহ তাআলা বলছেন যে ওয়াল্লাযীনা হুম আলা সালাতিহিম ইউহাফিজুন, যারা নামাজের হেফাজত করবে, ওয়াল্লাযীনা হুম আলা সালাতিহিম ইউহাফিজুন উলাইকা হুমুল ওয়ারিসুন, তারা ওয়ারিস হবে, উত্তরাধিকারী হবে। কিসের ওয়ারিস হবে? আল্লাযীনা ইয়ারিসুনাল ফিরদাউসা হুম ফিহা খালিদুন, তারা জান্নাতুল ফেরদাউসের ওয়ারিস হবে। বলেন সুবহানাল্লাহ। তাইলে যারা নামাজের হেফাজতকারী হবে, নামাজের সংরক্ষণকারী হবে, নামাজ কায়েম করবে, নামাজের প্রতি যত্নশীল হবে, আল্লাহ তাআলা তাদেরকে জান্নাতুল ফেরদাউসের ওয়ারিস বানায় দিবেন। সুবহানাল্লাহ। ওয়ারিস মানে কি বুঝেন? ওয়ারিস মানে হচ্ছে আপনার বাবা মার সম্পদ উত্তরাধিকার হিসাবে সন্তানে পায় না, তো সেই রকমভাবে আল্লাহ তাআলা আমাদেরকে আমাদের আদি পিতা আদম আলাইহিস সালামের উত্তরাধিকারী হিসাবে যারা নামাজের হেফাজত করবে, আল্লাহ তাআলা তাদেরকে উত্তরাধিকারী হিসাবে জান্নাতুল ফেরদাউস দান করবেন। সুবহানাল্লাহ। তাহলে বলেন নামাজ আমাদের পড়ার দরকার আছে না নাই? ভাই বলেন, আমরা সকলে নামাজের হেফাজত করব, বলুন ইনশাআল্লাহ। ভাইয়েরা আমার, বলতেছিলাম জলিলুল কদর পয়গম্বর হযরত ঈসা আলাইহিস সালাম মাতৃকুলে থাকা অবস্থায় তার নবুয়তের সাক্ষী দিয়েছেন। এত দামি নবী হওয়ার পরেও তিনি বিশ্বব্যাপী নবী ছিলেন না, তিনিও বনি ইসরায়েলের নবী ছিলেন। কিন্তু খ্রিস্টানরা দাবি করে ঈসা আলাইহিস সালাম শুধুমাত্র আমাদের নবী, মানে তিনি বিশ্বব্যাপী নবী ছিলেন না, বনি ইসরায়েলের নবী ছিলেন। তারপরে হযরত আদম আলাইহিস সালাম, তিনি হলেন আবুল বাশার, গোটা সকল মানব জাতির পিতা, সমস্ত মানব জাতির পিতা হলেন আদম আলাইহিস সালাম। কিন্তু তিনি সমস্ত মানবের পিতা হইলেও আদম আলাইহিস সালাম সকল মানুষের নবী না, ঠিক কিনা? তিনি সমস্ত মানুষের পিতা কিন্তু সকল মানুষের কি না? নবী না। আদম আলাইহিস সালাম সবার পিতা কিন্তু সবার নবী না। মুসলমানদের জাতির পিতা ইব্রাহিম আলাইহিস সালাম, তিনি মুসলিম জাতির পিতা। আল্লাহ তাআলা ঘোষণা দিয়েছেন মিল্লাতা আবিকুম ইব্রাহিম হুয়া সাম্মাকুমুল মুসলিমিন। মুসলমানদের জাতির পিতা কে বলেন তো? আবার বলেন, সবাই বলেন। এই কথাটা তিনবার কেন বললাম? কারণ হচ্ছে এই জাতির পিতা শব্দটা কেউ কেউ ছিনতাই করতে চাইছিল, কিন্তু সফল হতে পারে নাই। মুসলমানদের জাতির পিতা একজন, চিল্লায় বলেন তিনি কে? ইব্রাহিম আলাইহিস সালাম। ইব্রাহিম আলাইহিস সালাম সমস্ত মানুষের, মুসলিমের পিতা, কিন্তু সকল মুসলিমের নবী না। তিনি একটা নির্দিষ্ট গোত্রের, একটা নির্দিষ্ট জাতের নবী ছিলেন। সকল মুসলিমের পিতা কিন্তু সকল মুসলিমের নবী নন। কিন্তু আমাদের নবীর ব্যাপারে আল্লাহ তাআলা বলেন ইয়া আইয়ুহান নাস ইন্নী রাসূলুল্লাহি ইলাইকুম জামিআ। নবী বলেন, হে লোক সকল তোমরা শোনো, ইন্নী রাসূলুল্লাহি ইলাইকুম জামিআ, আমি সমগ্র মানব জাতির নবী হিসাবে তোমাদের কাছে এসেছি। বলেন সুবহানাল্লাহ। মানে আমাদের নবীর আগে কোনো নবী বিশ্বব্যাপী নবী ছিলেন না। একমাত্র বিশ্বব্যাপী সমগ্র মানুষের জন্য, শুধু মানুষ নয় সমস্ত মাখলুকের জন্য আল্লাহ তাআলা আমাদের নবীকে নবী বানায়া পাঠাইছে।
সূরাতুল ফাতিহার মধ্যে আমরা বলি আলহামদুলিল্লাহি রব্বিল আলামিন, সমস্ত প্রশংসা ওই আল্লাহ তাআলার জন্য যিনি জগৎসমূহের মালিক, জগৎসমূহের প্রতিপালক। আলম শব্দ এক বচন, এর অর্থ হচ্ছে জগৎ, আর আলামিন বহু বচন, এর অর্থ হচ্ছে জগৎসমূহের মালিক। জগৎসমূহ মানে শুধু এই দুনিয়া নয়, এই পৃথিবী ছাড়া আরো যত জগৎ আছে সমস্ত জগতের রব আল্লাহ। আলামিন ব্যবহার করেছেন। ঠিক আমাদের নবীর ব্যাপারেও আল্লাহ বলেছেন ওয়ামা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন, হে রাসূল আমি আপনাকে গোটা জগৎ সমূহের জন্য রহমত বানাইয়া পাঠাইছি। বলেন সুবহানাল্লাহ। আমাদের নবীর ক্ষেত্রে আলামিন বলেছেন, শুধু দুনিয়া না, এই দুনিয়া ছাড়া আরো যত জগৎ আছে সমস্ত জগতের জন্য নবী রহমত। আল্লাহ তাআলার রুবুবিয়্যাত, আল্লাহ তাআলার রুবুবিয়্যাত যতটুকু বিস্তৃত, নবীর রিসালাত ততটুকু বিস্তৃত। আল্লাহ যত জিনিসের রব, নবী তত জিনিসের সুবহানাল্লাহ। নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের আপনার নবুয়ত যেরকম বিশ্বব্যাপী বিস্তৃত, ঠিক তেমনিভাবে নবীজির আখলাক, নবীজির চরিত্র বিশ্বব্যাপী বিস্তৃত। আল্লাহ বলেছেন লাকাদ কানা লাকুম ফি রাসূলিল্লাহি উসওয়াতুন হাসানাহ, আমি পৃথিবীর সমগ্র মানুষের জন্য, যারা আল্লাহতে বিশ্বাসী, সমগ্র মানুষের জন্য আমি আমার নবীর মধ্যে উত্তম আদর্শ, উত্তম নমুনা রেখে দিয়েছি। সুবহানাল্লাহ। পৃথিবীতে এমন কোনো সেক্টর নাই যেখানে আমার নবীর আদর্শ নাই। পৃথিবীতে এমন কোনো জায়গা নাই যেখানে আমার নবীর তরিকা নাই। আছে বলেন? এমন কোনো জায়গা নাই যেখানে আমার নবীর তরিকা নাই, আদর্শ নাই, নমুনা নাই, মডেল নাই। আপনি বাচ্চা জন্মগ্রহণ করবে, জন্মের পরে কি কি করণীয় নবীর আদর্শ আছে না নাই? তারপরে মৃত্যুবরণ করলে মানুষ, একটা মানুষের মৃত্যু হইলে তাকে কিভাবে দাফন কাফন করতে হবে নবীর তরিকা আছে না নাই? অর্থাৎ জন্ম থেকে মৃত্যু পর্যন্ত মানুষের গোটা জিন্দিগিতে এমন একটা জায়গা নাই যেখানে নবীর আদর্শ নাই। সুবহানাল্লাহ। আপনি বিবাহ করেছেন, নবীর আদর্শ নাই? আছে। পৃথিবীতে এমন কোনো সেক্টর নাই যেখানে নবীর আদর্শ নাই। সুতরাং কোনো একটা শিশু যদি আদর্শবান শিশু হতে চায়, তাহলে সে যেন শিশু মুহাম্মদুর রাসূলুল্লাহর আদর্শকে গ্রহণ করে। কোনো একটা কিশোর যদি আদর্শবান কিশোর হতে চায়, সে যেন কিশোর মুহাম্মদুর রাসূলুল্লাহকে ফলো করে। কোনো যুবক যদি আদর্শবান যুবক হতে চায়, তাহলে সে যেন যুবক মুহাম্মদুর রাসূলুল্লাহকে ফলো করে। কোনো বয়স্ক লোক যদি আদর্শবান হতে চায়, তাহলে সে যেন বয়স্ক মুহাম্মদুর রাসূলুল্লাহকে অনুসরণ করে। বলেন সুবহানাল্লাহ। কোনো স্বামী যদি তার স্ত্রীর জন্য আদর্শবান স্বামী হতে চায়, তাহলে সে যেন খাদিজা রাদিয়াল্লাহু আনহার স্বামী মুহাম্মদুর রাসূলুল্লাহকে আদর্শ হিসাবে মেনে নেয়। সুবহানাল্লাহ। কোনো পিতা যদি আদর্শবান পিতা হতে চায় সন্তানের জন্য, তাহলে সে যেন পিতা মুহাম্মদুর রাসূলুল্লাহকে ফলো করে। তারপরে আপনার কোনো নানা যদি আদর্শবান নানা হতে চায়, তাহলে সে যেন হাসান হুসাইনের নানা মুহাম্মদুর রাসূলুল্লাহকে অনুসরণ করে। বলেন সুবহানাল্লাহ। এমন কোনো জায়গা নাই, এমন কোনো সেক্টর নাই যেখানে আমার আপনার নবীর কি নাই? আদর্শ নাই। একটা জায়গাও আপনি দেখাতে পারবেন না যে হুজুর এই জায়গার মধ্যে নবীর কোনো আদর্শ নাই। আপনি বাথরুমে যাবেন, প্রস্রাব পায়খানা করবেন, ঘুমাতে যাবেন, খেতে যাবেন, ব্যবসা করতে যাবেন, আপনি আমার স্ত্রীর সাথে লেনদেন, আপনার আচার ব্যবহার করতে যাবেন, সন্তানের সাথে করতে যাবেন, সর্বক্ষেত্রে নবীর আদর্শ আছে। কি বলেন, আছে না নাই? তাহলে সর্বক্ষেত্রে আল্লাহ তাআলা নবীর আদর্শ কেন দিলেন? যেন মানুষ সর্বক্ষেত্রেই নবীর আদর্শকে গ্রহণ করে নবীর উম্মত যেন আদর্শ উম্মত হতে পারে। ঠিক কিনা বলেন? এজন্য সর্বক্ষেত্রে আমাদের নবীর আদর্শ মানার দরকার আছে না নাই ভাই? সম্মানিত হাজিরিন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের আদর্শ এত বিশ্বব্যাপী ছড়ানো ছিল যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের
আদর্শের সার্টিফিকেট আল্লাহ তাআলা নিজে পবিত্র কুরআনুল কারীমের মধ্যে দিয়েছেন। সুবহানাল্লাহ। আল্লাহ বলেছেন, ইন্নাকা লাআলা খুলুকিন আযীম, হে রাসূল নিশ্চয়ই আপনি মহান চরিত্রের অধিকারী। এত সুন্দর মহান চরিত্রের অধিকারী পৃথিবীতে নবীর পূর্বে আর কেউ ছিল না, বর্তমানে নাই, ভবিষ্যতে আর আসবেও না। এমন মহান চরিত্র দিয়ে আল্লাহ আমার আপনার নবীকে পাঠিয়েছেন। সুবহানাল্লাহ। সুতরাং সেই নবীর চরিত্র, সেই নবীর আদর্শ গ্রহণ করব না তো কার আদর্শ গ্রহণ করব? আমাদের জন্য একমাত্র আদর্শ অনুসরণীয় ব্যক্তি হলেন মুহাম্মাদুর রাসূলুল্লাহ। ভাইয়ারা আমার, আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের চরিত্র নবুয়তের আগে যেরকম মহান ছিল, নবুয়তের পরেও নবীর চরিত্র মহান ছিল। নবীর চরিত্র নবুয়তের আগেও কি ছিল? মহান চরিত্র ছিল, নবুয়তের পরেও মহান ছিল। নবুয়তের পরে যে সমস্ত কাজ নিষিদ্ধ হয়েছে, মানে নবুয়ত পাওয়ার পরে যে সমস্ত কাজ নিষিদ্ধ হারাম হয়েছে, নবুয়তের আগেও নবী সেই কাজগুলা করেন নাই। সুবহানাল্লাহ বলেন। কথাটা একটু খেয়াল করে বুঝেন। ইসলাম আসার পরে, নবুয়ত পাওয়ার পরে আল্লাহ যে সমস্ত জিনিস নিষেধ করছেন, ওই কাজগুলা নবী নবুয়ত আসার আগেও এই কাজগুলা করেন নাই। সুবহানাল্লাহ। যেমন মদ পান করা হারাম হয়েছে, এটা নবুয়তের বহু পরে, কিন্তু নবুয়তের আগে নবী মদ পান করবেন তো দূরের কথা, কোনোদিন মদের পাত্র হাতে নিয়েও দেখেন নাই। সুবহানাল্লাহ। তারপরে আপনার লটারি নিষিদ্ধ হয়েছে নবুয়তের পরে, কিন্তু নবুয়তের আগে নবী জীবনে কোনোদিন লটারি ধরেন নাই। লটারি করা কি জায়েজ না না জায়েজ? নিষিদ্ধ। গান বাদ্য হারাম হয়েছে, নিষিদ্ধ হয়েছে নবুয়তের পরে, কিন্তু নবী নবুয়তের আগেও জীবনে কোনোদিন গান বাদ্যের অনুষ্ঠানে অংশগ্রহণ করেন নাই। একবার মদিনাতে, মক্কায় একবার জাহিলি যুগে নবীজির বয়স 10 থেকে 12 বছর হবে, একটা বিবাহের অনুষ্ঠানের মধ্যে দাওয়াত করা হয়েছে। সেই বিবাহের অনুষ্ঠানে রাতের বেলায় খাবার দাবারের পরে সারা রাত ব্যাপী গানের অনুষ্ঠান। নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সেই গানের, সেই বিবাহের অনুষ্ঠানে দাওয়াত গ্রহণ করেছেন, অনুষ্ঠানে অংশগ্রহণ করেছেন। নবীজির বয়স কত বছর? 10 থেকে 12 বছর। রাতে খাবার দাবারের পরে গানের অনুষ্ঠান শুরু হবে। নবীজি বলেন, এমন সময়, মানে নবী নবুয়ত প্রাপ্তির পরে বলতেছেন যে এমন সময় আমার চোখের মধ্যে এমন ঘুম আসলো, আমি 2 চোখ খোলা রাখতে পারতেছি। ঘুমের তীব্রতার কারণে আমি ওই বিবাহ বাড়ির এক ঘরের কোনায় শুয়ে ঘুমায়া গেলাম। সকালবেলায় সূর্য যখন উঠছে, আমার চোখে পড়ছে সূর্যের আলো, তখন আমি, আমার ঘুম ভাঙছে, আমি ঘুম থেকে উঠছি। সারা রাত এই বাড়িতে কি হয়েছে না হয়েছে আমি একটুও টের পাইনি। সুবহানাল্লাহ। আল্লাহ তাআলা যে সমস্ত কাজ শরীয়তে নিষিদ্ধ হবে, এই সমস্ত কাজ থেকে নবীকে নবুয়তের আগেই বাঁচায় রাখছেন। সুবহানাল্লাহ বলে। এই ঘটনা থেকে কি বোঝা যায়? নবীজি গানের পক্ষে ছিলেন না বিপক্ষে? নবী নবুয়তের আগেও আল্লাহ তাআলা এই কাজ নবীরে দিয়া করান নাই। এবং আরেকটি ঘটনা আছে, কুরাইশরা যখন কাবা ঘর পুনর্নির্মাণ করবে, তখন তারা বলে যে আমরা যেই পোশাক পরে আমরা গুনাহ করছি, অন্যায় করছি, পাপাচার করছি, এই পোশাক পরে পবিত্র ঘর নির্মাণ আমরা করব না। সুতরাং সিদ্ধান্ত হলো সবাই কাপড় খুলে ফেলো। নাউজুবিল্লাহ বলেন। তারা সিদ্ধান্ত নিল কাপড় খুলে ফেল। এদেরকে জাহেল বলার কারণ কি জানেন? যে জাহেলরা এটা বুঝলো যে আমি এই পোশাক পরে গুনাহ করছি, এই জন্য পোশাক খুলে ফেলছি, কিন্তু যে অঙ্গ দিয়ে গুনাহ করছে সেই অঙ্গ কি আর ফেলে দিছে? সেটা আর করে নাই। যাই হোক, তারা কি করলো? সকলে পোশাক খুললো। নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের বয়স তখন বালক বয়সে ছিলেন। তো নবীজির চাচা আব্বাস রাদিয়াল্লাহু আনহু তিনি নবীকে বলেন, মুহাম্মদ তুমিও কাপড় খুলে ফেলো।
নবীজিও কাবাঘর নির্মাণে অংশগ্রহণ করবেন। নবীজি বলেন, যখন দেখলাম আমার লুঙ্গি খুলতে হবে এমন এক অবস্থা সৃষ্টি হয়েছে, এমন সময় আমি মাথা ঘুরিয়ে অজ্ঞান হয়ে জমিনে পড়ে গেছি। নবীজি জমিনে পড়ে গেছেন অজ্ঞান হয়ে। সবাই নবীজিকে ধরে বাড়িতে নিয়ে মাথায় পানি ঢেলে শোয়া রাখছে। নবীজির কাপড় খোলা লাগে নাই। বলেন সুবহান। বাঁচাইছেন কে? মানে বুঝাইতে চাইলাম যে যেই জিনিস শরীয়তে নিষিদ্ধ ছিল, হারাম ছিল, সেই জিনিস নবীকে দিয়ে আল্লাহ নবুয়তের আগেও করার নাই। নবীর চরিত্র এত সুন্দর ছিল, যেটা নবুয়তের পরেও সুন্দর, নবুয়তের আগেও সুন্দর। কিন্তু নবুয়তের পরে আল্লাহ নবীর চরিত্রকে বিশ্বব্যাপী বিস্তৃত করে দিয়েছেন। সুবহানাল্লাহ। নবীজি নবুয়তের আগেও সত্যবাদী ছিলেন, নবুয়তের পরেও সত্যবাদী ছিলেন। নবীজি নবুয়তের আগেও জীবনে কোনোদিন একটি মিথ্যা কথাও বলেন নাই। তো নবীর উত্তম চরিত্রের মধ্যে একটি চরিত্র হচ্ছে সত্যবাদিতা। একটি চরিত্র কি? সত্যবাদিতা। নবীজিকে আল্লাহ হুকুম দিয়েছেন, ওয়ানজির আশিরাতাকাল আকরাবিন। হে রাসূল, আপনি আপনার এতদিন গোপনে গোপনে দাওয়াত দিয়েছেন, এখন প্রকাশ্যে আপনার স্বজাতিদেরকে ইসলামের দাওয়াত দেন। যখন এই আয়াত নাজিল হয়েছে, নবীজি সাফা পাহাড়ে উঠছেন। সাফা পাহাড়ে উঠা মক্কার গোত্রের মানুষদের লোক মানে নাম ধরে ধরে ডাক দিলেন। সবাই মুহাম্মদ রাসূলুল্লাহর ডাক শুনে পাহাড়ের গিরিপথে উপস্থিত হলো। নবীজি বললেন, হে আমার গোত্রের লোকেরা, আমি যদি বলি ওই পাহাড়ের পদদেশ থেকে তোমাদের উপর এই মুহূর্তে আক্রমণ করার জন্য শত্রু বাহিনী আসছে, তোমরা কি আমার কথা বিশ্বাস করবে? সকলে এক বাক্যে বলে উঠল, অবশ্যই বিশ্বাস করব। কেন বিশ্বাস করব না? কারণ ইতিপূর্বে আমরা তোমাকে জীবনে একটা মিথ্যা কথা বলতেও শুনি নাই। সুবহানাল্লাহ। এজন্য কাফেররাই নবীজিকে উপাধি দিছে আল আমিন, আস-সাদিক, বিশ্বস্ত সত্যবাদী। বলেন সুবহানাল্লাহ। তাহলে নবীজি নবুয়তের আগেও কি করেন নাই? মিথ্যা কথা বলেন নাই। এই জন্য রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের এই চরিত্রকে গ্রহণ করার জন্য আল্লাহ আমাদেরকে হুকুম দিয়েছেন। আল্লাহ বলেছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহ ওয়া কুনু মা'আস সাদিকিন। হে ঈমানদারগণ, তোমরা আল্লাহকে ভয় করো আর সাদিকিন, সত্যবাদীদের সাথী হয়ে যাও। বলেন সুবহানাল্লাহ। মানে আল্লাহর ভয় কখন আসবে? আল্লাহ বলছেন আমাকে ভয় করো। তো আল্লাহর ভয়টা কিভাবে আসবে সেই রাস্তাও আল্লাহ দেখাইছেন, যে তোমরা সত্যবাদীদের সাথী হও। যদি সত্যবাদীদের সাথী হও, তাহলে তোমাদের ভিতরে আল্লাহর ভয় আসবে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসে বলেছেন, সহিহ মুসলিমের হাদিস, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আলাইকুম বিসসিদকি, তোমরা সত্যবাদিতার গুণ অর্জন করো। ফাইন্না সিদকা ইয়াহদি ইলাল বির, কেননা সত্যবাদিতা কল্যাণের পথ দেখায়। ওয়া ইন্নাল বিররা ইয়াহদি ইলাল জান্নাহ, আর কল্যাণ তোমাদেরকে জান্নাতের পথ দেখাবে। বলেন সুবহানাল্লাহ। আবার নবীজি বলেছেন, ওয়া ইয়াকুম আল কিজ, তোমরা মিথ্যা থেকে দূরে থাকো। কেননা ফাইন্নাল কিজবা ইয়াহদি ইলাল ফুজুর, কেননা মিথ্যা মানুষকে পাপাচারের পথ দেখায়। নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে একজন লোক আসছেন, আয়েশা বলছেন, ইয়া রাসূলুল্লাহ, আমি এত পাপাচার ছাড়তে পারবো না। জিনা, তারপরে মদ খাওয়া, এত পাপাচার আমি ছাড়তে পারবো না। নবীজি তার অবস্থা বুঝলেন, বুঝে বললেন, ঠিক আছে, তুমি যদি এত পাপাচার ছাড়তে না পারো, তাহলে তুমি একটা পাপাচার ছেড়ে দিবা, একটা পাপ ছেড়ে দিবা। সেটা কি? তুমি কখনো মিথ্যা কথা বলবা না, সব সময় সত্য কথা বলবা। বলে, জি হুজুর, আমি এটা পারবো। তো সাহাবী চলে গেলেন। কিছুদিন পরে সাহাবাদের বড় মজলিসে আসলেন। নবীজি বললেন, তুমি দাঁড়াও, তুমি আজকে সারাদিন কি কি কাজ করেছ, পুরা কাজের বর্ণনা দাও। তো নবীজির কাছে ওয়াদাবদ্ধ, জীবনে কোনোদিন মিথ্যা কথা বলবে না। এখন যদি সত্য বলে, তাহলে সারা রাত যে গুনাহ, মানে সারাদিন যে গুনাহ করছে, মদ খাইছে, জিনা করছে, এই সবগুলা বড় মজলিসে সবার সামনে বলতে হবে না? মানুষ যত অন্যায় করুক, কিন্তু 10 জনের সামনে বলতে, মানে জানে সমাজে একটা লোক ডাকাত, চোর, কিন্তু তাকে যদি আপনি সবার সামনে দাঁড়ায় বলেন, তুমি দাঁড়ায় বলো যে আমি চুরি করছি, সে বলবে? বলবে না। তো ওই সাহাবী বললেন যে এই মুহূর্তে যদি সত্য কথা বলি, সবাই জানবে আমি একটা খারাপ লোক, পাপাচার করি আমি। তো ওই সাহাবী নবীজিকে বললেন, ইয়া রাসূলুল্লাহ, আজ থেকে আমি সকল ধরনের পাপাচার ছেড়ে দিব। বলেন সুবহানাল্লাহ। এই জন্যই বলা হয়েছে যে সত্য হচ্ছে মানুষের চরিত্রের মূলধন, হচ্ছে সত্য। যেমন আমাকে দিয়েই বলি, আপনারা যদি বলেন যে আমাদের হুজুর অনেক ভালো, মাশাআল্লাহ, সব দিতে ভালো,
কিন্তু যদি এমন হয় যে আমাদের হুজুর মাঝে মধ্যে মিথ্যা কথা বলে, তাহলে এই যে মিথ্যা কথা বলার কারণে আমার সব ভালো গুণ নষ্ট হয়ে যাবে, ঠিক না? এই জন্য সত্যবাদিতা এটা হচ্ছে মানুষের চরিত্রের মূলধন, হচ্ছে সত্যবাদিতা। দেখেন না, মাঝে মধ্যে লেখা থাকে সততাই মূলধন, লেখা থাকে না, সততাই মূলধন। মানে একটা মানুষের চরিত্র সুন্দর হওয়ার মূলধন হচ্ছে কি? সত্যবাদিতা। আর মিথ্যা হচ্ছে সমস্ত পাপাচারের মূল। একটা মিথ্যা কথা বললে সেই মিথ্যাকে ঢাকার জন্য আরো 70টা মিথ্যা কথা বলতে হয়, ঠিক না? এই জন্য মিথ্যা হচ্ছে সমস্ত পাপাচারের মূল। এই জন্য আজকে যেহেতু নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের চারিত্রিক বিষয় আলোচনা করে শেষ করা কখনোই সম্ভব নয়, এই জন্য শুধুমাত্র আমরা সত্যবাদিতার ব্যাপারে 2টি হাদিস বলে আজকের আলোচনা শেষ করব। খুব মনোযোগ দিয়ে শুনবেন। হাদিসটি আপনার ইমাম বুখারী রাহমাতুল্লাহি আলাইহি আল আদাবুল মুফরাদ নামক তার লিখিত আল আদাবুল মুফরাদ নামক গ্রন্থের মধ্যে উল্লেখ করেছেন। হাদিসের মান হচ্ছে হাসান, তাহকিক করেছেন শায়েখ আলবানী রহিমাহুল্লাহ। হযরত আবু বকর রাদিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত, তিনি বলেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম একবার সাহাবায়ে কেরামদেরকে বললেন, আলা উনাব্বিউকুম বি আকবারিল কাবাইরি, ও আমার সাহাবীরা, আমি কি তোমাদেরকে কবিরা গুনার মধ্যে সবচেয়ে বড় যে কবিরা গুনাহগুলা সেগুলা কি বলে দিব না? সাহাবায়ে কেরাম বললেন, ক্বালু বালা ইয়া রাসূলুল্লাহ, হ্যাঁ, কবিরা গুনার মধ্যে সবচেয়ে বড় কোন কবিরা গুনাহ আছে আমাদেরকে বলে দেন। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এই হাদিসের মধ্যে 3টা গুনার কথা বলেছেন। এই 3টা গুনাহ হচ্ছে কবিরা গুনার মধ্যে সবচেয়ে বড় কবিরা গুনাহ। বলেন নাউজুবিল্লাহ। মানে কবিরা গুনাহ তো এমনিই বড়, কিন্তু এই 3টি গুনাহ কবিরা গুনার মধ্যেও সবচেয়ে বড়। আল্লাহর নবী বললেন, 1 নাম্বার আল ইশরাকু বিল্লাহ, আল্লাহ তাআলার সাথে শরীক করা কবিরা গুনার মধ্যে সবচেয়ে বড় কবিরা গুনাহ। 2 নাম্বার বললেন ওয়া উকুকুল ওয়ালিদাইন, বাবা মার সাথে খারাপ আচরণ করা হলো সবচেয়ে বড় বেশি কবিরা গুনাহ। বলেন নাউজুবিল্লাহ। বাবা মার সাথে, দেখেন হাদিসে একটু খেয়াল করেন, আল্লাহ কোরআনের কারিমের মধ্যে বলছেন যে তোমরা আমার ইবাদত করো, বাবা মার সাথে সদ্ব্যবহার করো। আবার গুনার ক্ষেত্রে বলছেন যে আল্লাহর সাথে শরীক করা সবচেয়ে বড় গুনাহ, আর বাবা মার সাথে খারাপ আচরণ করা সবচেয়ে বড় কবিরা গুনাহ। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এই হাদিসের মধ্যে এই 2টা গুনাহ বলার পরে 3 নম্বর গুনাহ যখন বলবেন, নবীজি হেলান দিয়ে বসা ছিলেন, তিনি হেলান ছেড়ে সোজা হয়ে বসছেন। ওয়া জালাসা ওয়া কানা মুত্তাকিয়ান, হেলান দিয়ে বসা ছিলেন, সোজা হয়ে বসছেন। বসার পরে নবীজি বললেন, 3 নম্বরটা বলতেছেন আলা ওয়া কাউলু যুর, আলা ওয়া কাউলু যুর। এটা নবীজি মা জালা ইউকাররিরুহা, বারবার বলতেছিলেন মিথ্যা কথা বলা, মিথ্যা কথা বলা, মিথ্যা কথা বলা। যখন বারবার বলতেছিলেন, বর্ণনাকারী বলেন যে হাত্তা কুলতু লাইতাহু সাকাতা, হাই, তিনি মনে মনে বলতেছিলেন নবীজি যদি আর না বলতেন, যদি তিনি চুপ হয়ে যেতেন। মানে এত পরিমাণে বলতেছিলেন যে মিথ্যা কথা বলা, মিথ্যা কথা বলা এটা হচ্ছে কবিরা গুনার মধ্যে সবচেয়ে বড় কবিরা গুনাহ। এই জন্য আমরা মিথ্যাকে পরিহার করব। রাসূলের আদর্শের মধ্য থেকে একটি আদর্শ সত্যবাদিতার গুণ আমরা সকলের মধ্যে আনার চেষ্টা করব। আল্লাহ তাআলা আমাদেরকে তৌফিক দান করুন, আমরা বলি আমিন।